দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নেই, রোজা নাই, কিচ্ছু নেই, খালি করছে তোর এই 9টা প্রশ্ন রেডি হয়ে যাওয়া লাগবে। এই 9 প্রশ্ন কয়েক লক্ষ হাদিস আর 30 পারা কোরআন পড়ে জানিয়া বুঝে আমল করে কবর যাওয়া লাগবে, তাছাড়া পাশার চামড়া থাকবে না। হ্যাঁ কথা কর না, আল্লাহ কবে না যে তুই দরুদ কয়বার পড়ছু আর পড়িসনি, এগুলোর চিন্তাই নাই, দাড়ির চিন্তা নাই, টুপি নাই, পাগড়ি নাই, কিচ্ছু নাই। 5টা প্রশ্ন করবে, বান্দা নামাজের কি খবর, যৌবনের কি খবর, তোর এলেমের কি খবর, তোর যে ধন সম্পদের জন্য কি করছু, আর তোর হায়াত কোন পথে ব্যয় কর। এই 5টা ছাড়া একটা কথা হবে না। আর কবরত বলবি ওমা দিন মান রব্বুকা অমা দিনুকা অমান নাবিউকা মান হাজার রাজুল। এই 4 প্রশ্ন আর 5 প্রশ্ন কটা হয়? এই 9টা প্রশ্ন ছাড়া একটা ফেরেশতা কিছু হবে না। আপনি আমি যে চাপা মেরে আরো 10টা ঢুকামু, এতই কাবরায়, কিন্তু ইসলাম বিজয় চায় না। আমাদের দেশের কিছু কিছু হুজুররা মোনাজাতের সময় নাকের সিগান চোখের পানিতে মুখ চোখ মাকে ফেলে দেয়, একবার কয় না আল্লাহ তুই ইসলাম বিজয় করে দে। নবীর নামে কত কত ধুয়াবাজি চলিচ্ছে, অথচ নবীর আদর্শ মানে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? 12ই রবিউল আউয়াল সকাল 7টার খবরে বাংলাদেশের টেলিভিশনে রেডিওতে শুনে হচ্ছে, আজকে ভাব গাম্ভীর্য সহকারে বাংলাদেশে মুসলমানের বড় পর্ব নবীর আগমনের দিন, ওফাতের দিন 12ই রবিউল আউয়াল উদযাপিত হতে যাচ্ছে। এটা করছে ইলেমি মিলাদুন, ওরা আমি শুনি না, কইও না, ওরা যাই কবি ফেতনা বাজাবি তাই করবি। কি ভাই, ইসলামে কোনো ফতুয়াবাদী নাই। আমি বিভক্ত করতে চাই না, সঠিক যে কথা সেটা বলতে হবে। কথা ঠিক কিনা? সবাই মুসলমান, বর্তমানে ফতুয়াবাদী বাদ। অনেক বক্তা আছে বাংলাদেশে ফতুয়াবাদী করে, উনি একামতের দিনের কোনো কথা কয় না, খালি ফতুয়াবাদী কোথায় পেশাব করে ঢিলে দেওয়া লাগবে না, ধুলি হবে। এইগুলো তার করার কি দরকার? কে ভাই যাই যা করে করুক। আরে নামাজ বাদ দিয়ে, ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধ করছে উহুদের ময়দানে। কে যুদ্ধ করছে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যুদ্ধ করছেন, ফরজ গোসল দেয়নি, ফজরের নামাজ পড়েনি, যুদ্ধ করে শহীদ আছে। 4র্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে গোসল করে দিয়েছে। আল্লাহু আকবার। আর আমার দেশে দরুদ শরীফ পড়বেন লাগলে একদল করতে দরুদ ইব্রাহিম পড়ো, আর একজন করতে আল্লামা সাল্লাল্লাহ, ওটা কোনটি নাই। তো তোর ইচ্ছা যেটা হয় তুই কর। আল্লাহ কবে না যে তুই দরুদ কয়বার পড়ছু আর পড়িসনি, এগুলোর চিন্তাই নাই, দাড়ির চিন্তা নাই, টুপি নাই, পাগড়ি নাই, কিচ্ছু নাই। 5টা প্রশ্ন করবে, বান্দা নামাজের কি খবর, যৌবনের কি খবর, তোর এলেমের কি খবর, তোর যে ধন সম্পদের জন্য কি করছু, আর তোর হায়াত কোন পথে ব্যয় কর। এই 5টা ছাড়া একটা কথা হবে না। আর কবরত বলবি ওমা দিন মান রব্বুকা অমা দিনুকা অমান নাবিউকা মান হাজার রাজুল। এই 4 প্রশ্ন আর 5 প্রশ্ন কটা হয়? এই 9টা প্রশ্ন ছাড়া একটা ফেরেশতা কিছু হবে না। আপনি আমি যে চাপা মেরে আরো 10টা ঢুকামু। দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নেই, রোজা নাই, কিচ্ছু নেই, খালি করছে তোর এই 9টা প্রশ্ন রেডি হয়ে যাওয়া লাগবে। এই 9 প্রশ্ন কয়েক লক্ষ হাদিস আর 30 পারা কোরআন পড়ে জানিয়া বুঝে আমল করে কবর যাওয়া লাগবে, তাছাড়া পাশার চামড়া থাকবে না। হ্যাঁ কথা কর না, ফতুয়াবাদীর কোনো জায়গা নেই। বাপরে দরুদ লিয়া ফতুয়া, টুপি লিয়া ফতুয়া, ইটা লিয়া ফতুয়া, কে এত ফতুয়াবাদী করে? যাই যা করিচ্ছে তুই ইসলামটা কায়েম করে তোর মনে তুই উঁকে করে চলিস। কথা কর না, ইসলামটা কায়েম হোক, যার মনে তাই কর কর। আজকে বাংলাদেশে যদি সুশাসন থাকতো, এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নাই ভাই, কথা কন, চেয়ারম্যান মেম্বার দায়িত্ব দিয়েছে যে তোমরা এই চাউলগুলো মানুষের মধ্যে বিতরণ করো, দেয়নি। বোর্ডের ঘরে চাউল দিচ্ছে 6 দাঁড়া করে, যাদেরকে চাউল দিচ্ছে ওরা ওটি চাউল পেতে চলে যাচ্ছে। হ্যাঁ কথা কোন টাকা? এটি যদি চরিত্রবান লোকের শাসন থাকতো, তাহলে চেয়ারম্যান মেম্বার বলতো ভাই তুমি যে চাউল বেচলে তোমাকে তো সরকার খাওয়ার জন্য দিয়েছে, যেহেতু তুমি এটি বেচিছো তাহলে তোমার কার্ড আর ফেরত দেওয়া যাবে না, তোমার বাড়ির তাহলে চাউল আছে। আর যারা চাউল কিনিচ্ছে সাথে সাথে ওর পুলিশদের ধরে জেলখানা নিয়ে দেওয়া হলো, ওর বাপও চাউল কিনবে পারলেন। আর যাই চাউল বেচবো তোর কার্ড আর হ্যান্ড ওভার করা হবে না। তাহলে তোর বাড়ির ভাত আছে, চাউল কে পাবি? যাই একে দিনহীন কিচ্ছু নাই বাড়ির ভাত আন্দার, তা কি দেবো?
এখন কেউ কেউ করছে না এত মোটা চাউলের ভাত খাওয়া যায়, যে তাহলে তোর পেটত খিদে হচ্ছে সেনো চাউলের, তুই মোটা লিভারের দিবে। হ্যাঁ কথা কর কি? চেয়ারম্যান যদি কয় এই মেম্বার তোমার ওয়ার্ডের কয়জন কাঠ পাথর 30 জন, 30টা সাদা বস্তা কেন, তাদের রঙের কোটা নিয়েছে, তার ক্ষেত্রে নাম লেখো, আমি নিজে 6 দ্বারা চাউল মাপে দেবো, তুমি ভ্যান ভাড়া দেবো, তুমি এই চাউল নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেবে। একটা চাউল যদি কোনো বাউই পাখি কোনো শারক খায়, তোর পাচার চামড়া থাকবে না। এই কথা কন। তাহলে ওই এতগুলো গরিব মানুষের বউ ভোটের ঘরে দেয় খারাপ দেখার পারলেন না। মেম্বার চেয়ারম্যান মোট মানুষের গরিব মানুষের বউ ডাকে, আর হুজুরে বউ আনা মার্কেট গেলে কয় তোর বউ গেল কে রে? হাউন আঙ্কেল 4-5 জন না গেলে ভুললো হাউন আঙ্কেল। কথা কোনা কেনা? হাউন আঙ্কেল 4-5টা করে বিয়েলে ঘুরলো, তার কাবিল কেউ চায় না। আর মামুনুল হক বউ লিয়ে গেছে, কয় তোর কাবিল দেখা, তোর কাবিল দেখালে মানা। এই কথা কোন টাকা? সারা দেশের মানুষ রাজনীতি করছে, কারো রাজনীতির বাধা নাই। এই 16 বছর জামাত বিএনপি 10 জন মানুষ একখান্তি বসছে, তখনই পরের দিন করছে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল। আমরা জিহাদি বই সহ কিছু সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কি কথা? আরে কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর জমিনে আর একটাও নাই। কোরআনে 317 বার আছে জিহাদের কথা। এই বই জিহাদি অপবাদ দিয়া এই দেশত পেপারে ছাপানো হচ্ছে, ছবি দিয়া 15 জনক ধরিছে, ইনকে খাড়া করতে হ্যান্ডকাপ লেগে, জিহাদি বই সহ গ্রেপ্তার। তাই এখন আয় রে এই কথা কোন টাকা? হ্যাঁ ময়না, সেই বুঝে এবার কাম করা লাগবি। এই কথা কন। এইবার যদি বিএনপি ইসলামের দল যদি ভুল করে, কারু ফিটের চামড়া থাকবে না। বিএনপি 100 সিট, ইসলামী দল 12টা মিলে 200 সিট, এই 3 জন মিলে এই দেশে ইসলাম বিজয় করে লক্ষ্যের আগে শুয়ে থাক। কথা কন। এখন আর দৌড়াদৌড়ি করার টাইম নাই, দেশের ভাব খুব ভালো লয়, তাড়াতাড়ি ভোট দিয়ে একটা সরকার কায়েম হওয়া লাগবে। হ্যাঁ কথা কন। তাছাড়া এই ইয়ের কি না, এই দেশটার মতো ভালো দেশ পৃথিবীর কোথাও নেই। এই দেশে খালি সুশাসন নাই, বিধায় আমাদের এই কষ্ট। আপনারা যারা মসজিদে নামাজ পড়তেন শুক্রবার করে এতদিন পড়েন, কারা কারা নামাজ মসজিদে পড়েন হাত তোলেন তো দেখি। নামান হাত। আজ এতগুলো মানুষ নামাজ পড়ছেন, সানি খুতবা আছে না? খুতবাতুল হাকামের সানি খুতবা, এখানে 3টা বক্তব্য আছে, 2টা হলো রসুলের, একটা হলো আল্লাহর। সুবহানাল্লাহ খান। এই বক্তব্যগুলো প্রতি শুক্রবারে ইমাম সাহেবেরা তেলাওয়াত করে আরবি দিয়ে, কিন্তু বাংলা কয় না। আরবি দিয়ে বলার কারণে মুসল্লি মোতাল্লি সবাই কয় আমাকে ইমাম আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার। ওরা কি দিয়ে পড়ে? আরবি দিয়ে। আর বাংলা কে কয়? জামাত ইসলামী বক্তারা আলিম ওলামারা বাংলা দিয়ে কয় দেখে এরা হলো সন্ত্রাসী, এরা রাজাকার। হ্যাঁ কথা কন না ভাইরা আমার। প্রতি মসজিদে খুতবা হয়, প্রথম বক্তব্য রসুলের জবানের মসজিদে নববীতে। উনি বিদায় হজের ভাষণের আগে ওফাতের আগ মুহূর্ত পর্যন্ত উনি বারবার একই বক্তব্য দিয়েছেন মসজিদে নববীতে। উনি জবানে বলেছেন খয়রুল কুরুনি কারনি, খয়রুল কুরুনি কারনি। জোরে বলুন ঠিক কিনা? এর অর্থ হলো আমার যুগ হলো সারা যুগ, আমার যুগ হলো সোনার যুগ। জোরে কন্যা মারহাবা। রসুলের এই বক্তব্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই সানি খুতবাতে আহকামে অ্যাড করে দিয়েছেন। এই কথার অর্থ হলো আমার যুগ সোনার যুগ। বলুন তো বাংলাদেশের কোন মসজিদের মুতাল্লি, কোন মুক্তাদি এখনো ইমামের এই বক্তব্যের পর প্রতিবাদ আমরা করতে সাহস পাই নাই, কারণ এই কথার অর্থ মুক্তাদিকে কোনোদিন শোনানো হয় নাই। এই কথার অর্থ হলো
আমার যুগ হলো সেরা যুগ, সোনার যুগ, এটা রসুল বলেছেন। তাহলে আমি যদি বারবার এই কথা পড়ি, মুক্তাদির পক্ষ থেকে, মোতাল্লির পক্ষ থেকে প্রোটেস্ট যেতে হবে। ইমাম সাহেব, রসুলের কথা আপনি পড়তেছেন, রসুলের যুগ ছিল সোনার যুগ, তোমার যুগ কি সোনার যুগ? এই কথা বল না, তোর যুগ হলো লোহার যুগ, গুলি বানো আর বকত মার। তোমার যুগে সুদ আছে, চুরি আছে, জেনা আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, সব আছে। তুমি বারবার একই কথা কও, খয়রুল কুরুনি কারিনি, আমার যুগ সোনার যুগ। এই মেয়ে, তোমার যুগ সোনার যুগ নয়। তাহলে সোনার যুগ নবী কি দিয়ে বানাতে, সেই বক্তব্য মসজিদ দাও। তুমি এই প্রতিবাদ না দিয়ে ওই ইমাম পড়ে যাচ্ছে, ওই শুনে যাচ্ছে, জ্যাঙ্কা ঢুকলো উনকেই বাড়ালো। এই কথা কি মরবে? খয়রুল কুরুনি কারিনি, আল্লাহর নবী যে সময় ওহী পাইলেন প্রথম, জিব্রাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রসুল বললেন আনা উম্মি, আবার জিব্রাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আবার বললেন আনা উম্মি। বলুন তো, তৃতীয়বার চান্স নিচ্ছে বলার জন্যে জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহ ধমক দিলেন, খবরদার খবরদার, তুমি আর আমার রসুলকে বিরক্ত করবা না। আমি তাকে বিশ্বনবী হিসাবে দুনিয়াতে সিলেকশন করে এক্ষুনি নবুয়ত দেব, তুমি খবরদার আর আমার রসুলকে বিরক্ত করবা না। তোমার বুকের সাথে মুহাম্মাদের বুকটা একটু চাপ দিয়ে ধরো, নিমিষের ভেতরে তোর মুখের, তোমার বুকের ওই কথাগুলি রসুলের পক্ষে আমি আল্লাহ পার করে দেব। একবারে রসুলকে চাপে ধরলেন, নিমিষের ভেতর ফটোস্টার মিশিং এর মতো পার হয়ে গেল। ওটা দেখে ফটোস্টার মিশিং তৈরি করেছে, ওটা লেদা জাল দলিল ইডে ওটা মোট ফটোকপি করে, কিন্তু রসুলের আদর্শ মানে না। ভাইরা আমার, আল্লাহ নবী বলেছিলেন আনা উম্মি। বিদায় হজের সময় ১৬ লক্ষ সাহাবী ছিলেন মসজিদে নববীর সামনে, আরাফাতের ময়দানে। আল্লাহর রসুলের উপর সর্বশেষ একটা আয়াত নাজিল করে দেওয়া হলো, তারপরে আর কোনো আয়াত নাজিল করা হয় নাই। রসুলকে বলা হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমার আল্লাহ বললেন, জিব্রাইল যাও আমার হাবিবকে বলে দাও, আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কারোর জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, নামাজ, রোজা, কুরবানির ব্যাপারে, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনে যা দরকার, কাউরো কাছে ভিক্ষার মতো হাত পাতানো লাগবে না, কাউরো কাছে চাওয়া লাগবে না। আমি যা দরকার তোমার জন্য নাজিল করে দিয়েছি। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে প্রত্যেকটা মানুষ রসুলের সামনে দাঁড়িয়েছিলেন। তারা কেউ 1% ডিগ্রি নয়, MA পার্সেন্ট নয়, IA পার্সেন্ট, অধ্যক্ষ নয়, উপাধ্যক্ষ নয়। কিন্তু আজকে বাংলাদেশে দেখা যায় এত শিক্ষিত লোকের পরেও বাংলাদেশে শান্তি নাই। কিন্তু মূর্খদেরকে নিয়ে রসুল মক্কাতে খয়রুল কুরুনি কারিনি, সোনার যুগ তৈরি করেছিলেন। কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হলো ওই সময় মূর্খ মানুষেরা কোরআনের আন্ডারে ছিলেন, আর এখন শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন। শিক্ষিত মানুষ যা করছে তাই শুনিচ্ছে, কিছু কোরআন পড়েনি, কিছু জানেনি। মসজিদের মেলা মোতাল্লি আছে, 30 বছরের মোতাল্লিগিরি করে, উনি এখনো দোয়া কুনুত মুখস্থ করেনি। কথা কন না? মুয়াজ্জিন 20 বছরের আজান দেয়, মুয়াজ্জিন আজান শুনে গায়ের মানুষ মরিদ যায়, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। হজ করে আসছে বাপে, উই 4 বের করে হজ করছে, বেটারা ওযুও করে না। কতক্ষণ না মসজিদের মোতাল্লি যায়, তাই ফজরের নামাজ জুম্মাত যা পড়ে না। কোথে না চুরি হবি, এত আচ্ছিরে দাম। কথা কয় আজ করোনা ছিল, একটা বড় বড় ভিআইপি লোক জীবনে জুম্মাত যায়নি। ঢাকার একটা অফিসার 2 বোতল গ্যাস আর একটা গ্যাসের চুলা, 4 বস্তা চাউলে 6 তলা দুটি আসছিল। কখন বেন ওর এক ছোট বেটা ওই গ্লাসিকে ফাঁক করছে, ওই উপরতলা গ্লাস ফাঁক করছে, তখনই করোনা ঢুকছে। পরে মরিচে করছে গ্লাস কে ফাঁক করছিল। একটা মসজিদের মুয়াজ্জিন ইমাম করোনা মরেনি। কেন মরছে? কেউ মরেনি। করোনা চেনে কাক ধরা লাগবি। করোনা যারাই তৈরি করছে তারকেও কি ধরেছে? করোনা মরছে,
কি দুঃখ রে, বাপ মরিছে, বেটার প্লাস্টিকের বস্তা চেনের মধ্যে তুলে চেন আটকে দিয়ে দড়ি দিয়ে পেঁচ দিয়ে ইঙ্গে গড়ে দিয়েছে কব্বর মধ্যে, তাও হাত দেয়নি। আর আমাকে করছে হুজুর এনা জানাজা করেন, কে তোর বাবুক তুই লাচ্ছিতে ফেলে দিল, আমার জানাজা করে কি লাভ? দেখা